আল্লাহ সবার সঙ্গেই থাকে। তবে আল্লাহ যে সবার সঙ্গে থাকেন এই ক্ষেত্রে হাদিসে এসেছে 5 ধরনের ব্যক্তির সঙ্গে আল্লাহ সব সময় সাহায্যকারী হিসেবে থাকে। সুবহানাল্লাহ বললেন না? সব সময় আল্লাহ থাকে তাদের সঙ্গে। এই হাদিসটা আমি সংগ্রহ করেছি, আজকে আপনাদেরকে সেই 5 জন ব্যক্তির নাম বলবো। যদি আপনার ভেতরে সেই গুণ না থাকে, আপনি শেষ পর্যায়ে এসে নিয়ত করেন যে হুজুর এই 5টা গুণ শুনবো এবং আমিও এই 5টা গুণ অর্জন করবো ইনশাআল্লাহ। ভাইরা শোনেন, একটা কথা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন যে পৃথিবীর পুরো শক্তি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, সব আপনার এগেইনস্টে, কিন্তু আল্লাহ আপনার পক্ষে, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি আপনার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। If Allah subhanahu wa ta'ala should touch you with adversity, there is no repairer to expect of him. আল্লাহ যদি তোমারে কল্যাণ করতে চায়, কেউ কি অকল্যাণ করতে পারবে? আল্লাহ যদি আপনার সঙ্গে ভালো কোনো কিছুর ইচ্ছা করে থাকে, খারাপ কি কেউ করতে পারবে? ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। If he intends you for a good thing, there is no remover of it. আল্লাহ ভালো চাইলেই ভালো হবে, আল্লাহ খারাপ চাইলে খারাপ হবে। সব ক্ষমতা তার হাতে। তিনি কে? আল্লাহ। এটা মনে রাখবেন। এবার আসেন, প্রথমে যে ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সব সময় থাকেন তিনি হচ্ছেন সেই ব্যক্তি, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নাহল আয়াত নাম্বার 128, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলওয়েজ সেই ব্যক্তির সঙ্গে থাকেন who has fear of Lord, who is the most merciful person, যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে চলে এবং যে ব্যক্তি দয়া বা যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে তার সঙ্গে আল্লাহ সব সময় থাকে। সুবহানাল্লাহ। এক নম্বর, এজন্য আল্লাহর ভয় অর্জন করবেন তো? বলেন ইনশাআল্লাহ। এবং সবার প্রতি সহানুভূতি প্রকাশ করবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর। 2 নম্বর ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, হকের কথা বলে যে আল্লাহর সঙ্গে, আল্লাহ তো তার সঙ্গেই থাকবে। ঠিক কিনা? তার সঙ্গেই তো আল্লাহ তাআলা থাকবেন। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন ফেরাউনের কাছে পাঠালেন, তারা ভয়ে ছিল, হালকা হালকা ভয় পাচ্ছে। আল্লাহ বললেন, এই মুসা, হে হারুন, قال لا تخافا إنني معكما أسمع وأرى. Never lose hope, never be depressed. হতাশ হও না। إني معكما, I am always with you. আমি তোমার সঙ্গে আছি। أسمع وأرى, I can see and I can hear. আমি দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। তিনি কে? আল্লাহ। সব আমি অবজার্ভ করছি। তুমি ভয় পেও না। তাহলে বোঝা গেল হকের কথা যে ব্যক্তি বলে বাধা আসবে না? বলেন না, আসবে কি আসবে না? তবে তারা ভয় পায়, তারা বিশ্বাস করে আমার সঙ্গে সহযোগী হিসেবে আছে একজন। তিনি কে? আল্লাহ। 2 নম্বর। 3 নম্বর, সেই ব্যক্তির সঙ্গে আল্লাহ থাকেন যে ব্যক্তি বিপদগ্রস্ত। কি গ্রস্ত? বিপদগ্রস্ত। আল্লাহ থাকেন আপনার সাথে। এই যে আপনি মেডিকেলে পড়ে থাকেন বাবাকে নিয়ে, মাকে নিয়ে, বাসায় এত বিপদ, মা অসুস্থ, বউ অসুস্থ, মনে রাখবেন আল্লাহ নিজেই ওয়াদা করেছেন বিপদগ্রস্ত ব্যক্তি যদি আমার উপরে ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহই এনাফ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে শুধুমাত্র ভরসা করে আল্লাহ তার নিজের জন্য একাই যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। বিপদগ্রস্ত ব্যক্তির সঙ্গে আল্লাহ থাকে। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনু ইসরাইল গোত্রকে নিয়ে ফেরাউনের জুলুম এবং অত্যাচার থেকে
পরিত্রাণ পাওয়ার জন্য রওনা করলেন। বিশাল বড় নীল দরিয়ার সামনে দাঁড়ালেন। ঘটনা শুনেন না আপনারা সবাই? সামনে নীল দরিয়া, বিশাল বড় সাগর, কিন্তু চতুর্পাশ থেকে ফেরাউনের সব সৈন্যরা ঘিরে ধরেছে। ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, সামনে সমুদ্রের অতল গহ্বরে পানি। যাবে কোন দিকে? সবাই বলতে শুরু করল, হে মুসা, আমরা পাকড়াও হয়ে গিয়েছি, চতুর্পাশ থেকে সরাসরি আক্রমণ আমাদের উপরে ঘটানো হয়েছে, আমরা কোথায় যাব? মুসা বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। কি কথা! আল্লাহু আকবার। উনি বললেন যে, হে আমার সৈন্যরা, তোমরা ভয় পেও না, বিপদগ্রস্ত বান্দার সঙ্গে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ যে কোনো একটা পথ আমার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে একটা আঘাত করলেন। 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা তৈরি করে দিয়ে বোঝালেন, যে ব্যক্তি আল্লাহর উপরে বিপদে বিশ্বাস করবে, আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিপদগ্রস্ত ব্যক্তির সঙ্গে আল্লাহ থাকে। এজন্য বিপদে পড়লে আগেই নেতা খেতার কাছে দৌড়াবেন, আগে বলবেন কাকে? বলেন না কাকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর, সে ব্যক্তির সঙ্গে আল্লাহ থাকেন যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করে। কার পথে হিজরত করে? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে আসলেন, সঙ্গে সাথী যিনি ছিলেন, সাথীটার নাম কি? মাঝখানে ধরার জন্য আক্রমণ ঘটছে না? ঘটছে কি ঘটে নাই? ঘটছে। রাসূলও বসে আছেন, উনিও বসে আছেন। চতুর্পাশ থেকে আক্রমণ ঘটছে। এক পর্যায়ে গিয়ে বলেই ফেললেন যে, রাসূল, ধরা আমরা পড়েই যাব, আর কোনো উপায় নেই। রাসূল বললেন, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি ভয় পেও না, যে ব্যক্তি আল্লাহর জন্য হিজরত করেছে, আল্লাহ তার সহযোগী হিসেবে আছে। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর ব্যক্তি। 5 নম্বর ব্যক্তি খুবই সহজ, সবাই জানেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্যশীল হবে আল্লাহ তার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এই 5টা গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন, পড়েন আমিন। যে যুবকরা এসেছো দূর দূরান্ত থেকে, তোমাদেরকে একটা কথা বলি, উপরে যারা আছো, নিচে যারা আছো, আমি দীর্ঘ 6 মাস প্রোগ্রাম করেছি, ফলে আমি নিজেই একটু শিখ। তবে আমি কিন্তু প্রোগ্রামের আগে মহিষবাথান কলোনি জায়ে মসজিদ তাফসীর প্রোগ্রাম করতাম, এবং সেটি প্রায় 6 মাস বন্ধ ছিল। আজকে বাদ মাগরিব থেকে রাজশাহী কোর্ট মহিষবাথান কলোনির ভিতরে যে মসজিদ, সেখানে বাদ মাগরিব আমরা তাফসীর করব। যারা আসতে চাও আসবা, ওখানে দেখা হবে, আমরা সকলে ফ্রি থাকি, কথা হবে, দেখা হবে। আল্লাহ তোমাদেরকে আসার তৌফিক দান করুন, পড়েন আমিন।